আপনারা যারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে চাইছেন, আপনারা এতদিনে সকলেই জেনে গেছেন যে এতদিন পর্যন্ত যেভাবে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হতো, এখন বর্তমানে বিভিন্ন প্রকল্পের টাকা অন্য প্রসেসে দেওয়া শুরু হচ্ছে। অর্থাৎ ডিবিটি লিঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে এই টাকাটা দেওয়া হবে। ডিবিটি লিঙ্ক অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক থাকবে, এনপিসিআই ম্যাপিং থাকবে বা ডিবিটি লিঙ্ক থাকবে, সেখানেই আপনার এই অ্যাকাউন্টে টাকাটা আসবে। তো এখন অনেকেই চিন্তায় রয়েছেন যে আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে বা আদৌ আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কি না সেটা কিভাবে আপনি চেক করবেন, এবং যদি না থাকে আপনি অনলাইনে যদি ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে কিভাবে লিঙ্ক করবেন। তার কারণ এনপিসিআইয়ের যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, সেই ওয়েবসাইট বর্তমানে ঠিকঠাক কাজ করছে না। অন্য ওয়েবসাইট থেকে কিভাবে অনলাইনে ডিবিটি লিঙ্ক করবেন। আর যদি অনলাইনে আপনি ডিবিটি লিঙ্ক না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যাংকের শাখায় গিয়েও ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা সহজ পদ্ধতি আপনাদেরকে জানিয়ে রাখি। তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক অবশ্যই রয়েছে। প্রথমত, আপনারা যারা বিভিন্ন গ্যাসের কানেকশন নিয়ে রেখেছেন, তাতে উজালা গ্যাস হোক বা নর্মাল গ্যাস হোক, সেই গ্যাসের যে ভর্তুকির টাকাটা, সেটা 23 টাকা হোক বা 300 টাকা, সেটা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আসছে সেখানেই আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি গ্যাসের ভর্তুকির টাকা আসে, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার ওই অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্ক রয়েছে। ডিবিটি লিঙ্ক ছাড়া এই টাকা আসে না। আর যারা পিএম কিষাণ পাচ্ছেন, তারাও আশা করি বুঝতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকাটা আসছে। তো এই যে স্কিমের টাকাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠায়, সেগুলো ডিবিটি লিঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমেই পাঠায়। এই টাকাগুলো যারা পাচ্ছেন বা যে অ্যাকাউন্টে আপনার টাকাটা ক্রেডিট হচ্ছে, সেই অ্যাকাউন্টেই আপনার ডিবিটি লিঙ্ক আছে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এখন যারা এই সমস্ত স্কিমের টাকা পাচ্ছেন না, তারা কিভাবে বুঝবেন আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা? তার জন্য আপনি আধারের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন। এখানে আপনাকে দেখাই এবার অনলাইনে কিভাবে আপনি চেক করবেন যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা অ্যাকাউন্টে, বা কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে, কত তারিখ থেকে সেই ডিবিটি লিঙ্ক রয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন। তাহলে আপনাকে আর নতুন করে ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন হবে না। আর যদি লিঙ্ক না থাকে, সেই ক্ষেত্রে আপনি অনলাইনে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটাও দেখিয়ে দেবো। তো বন্ধুরা, গুগল ক্রোম ওপেন করে আপনি এখানে টাইপ করবেন মাই আধার লিখে। যখনই আপনি এখানে ওয়েবসাইটে আসবেন, এখানে দেখুন মাই আধারের ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। প্রথমেই যে সমস্ত অপশানগুলো রয়েছে আপডেট স্ট্যাটাস, এখানে যে কোনো একটাতে ক্লিক করলেই মাই আধারের ওয়েবসাইটে আসতে পারবেন। এবার এই মাই আধারের ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন অপশান রয়েছে লগইন। এই লগইন অপশানে ক্লিক করবেন। এটা আপনি মোবাইল থেকেও এই কাজটা করতে পারবেন। এখানে যখন লগইনে ক্লিক করবেন, আপনার আধার নাম্বার চাওয়া হবে এবং সেই আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে। এখানে আপনি আপনার আধার নাম্বার পুট করবেন, ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে এন্ট্রি করবেন, তারপরে লগইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি এন্ট্রি করার পর এখানে লগইনে ক্লিক করবেন। তাহলে আপনার লগইন পেজ এখানে ওপেন হবে। এখানে দেখুন বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। এই সার্ভিসের আন্ডারই অপশান পাবেন একটু নিচের দিকে, এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। এবার দেখুন এখানে আপনাকে জানানো হবে যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে এই এনপিসিআই লিঙ্ক রয়েছে, সেটা এখানে জানানো হবে। এখানে দেখছেন ব্যাংক অফ বরোদাতে লিঙ্ক রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, এবং এখানে দেখছেন 4/1/2017 থেকে এই লিঙ্ক কাজ করছে। এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে এনপিসিআই লিঙ্ক রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে। আপনাকে আর ব্যাংকে গিয়ে বা অন্য কোথাও গিয়ে নতুন করে লিঙ্ক করার প্রয়োজন হবে না। এই অ্যাকাউন্টই আপনার এবার এই যে সমস্ত স্কিমের টাকাগুলো সেগুলো এই ব্যাংক অ্যাকাউন্টই আপনার আসতে থাকবে। বা যদি আপনি নতুন করে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রেও আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, তাহলে আপনার ডাইরেক্ট এই অ্যাকাউন্টেই আপনার টাকাগুলো আসতে থাকবে। এবং যাদের দেখবেন লিঙ্ক নেই, অর্থাৎ ডিবিটি লিঙ্ক নেই, তাদের ক্ষেত্রে দেখবেন ঠিক এরকম মেসেজ শো হবে। অর্থাৎ এখানে ইনঅ্যাক্টিভ মেসেজটা আপনার শো হবে। অর্থাৎ এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথেই এই ডিবিটি বা এনপিসিআই এর লিঙ্ক নেই, যার জন্য এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে।
এবার আপনাকে লিঙ্ক করার জন্য আপনি অনলাইনেও এই লিঙ্কের কাজ করে নিতে পারেন। কোন ওয়েবসাইট থেকে করবেন চলুন এবার দেখে নিই। তো অনলাইনে আপনি এখানে এনপিসিআই এর ওয়েবসাইটে যদি আসেন, এখানে কাস্টমার এবং ভারত আধার সিডিং যে অপশন রয়েছে, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন ওয়েবসাইট ম্যাক্সিমাম টাইম ইরর দেখাচ্ছে, অর্থাৎ ওয়েবসাইট ঠিকঠাক ওপেন হচ্ছে না। তো এখান থেকে যদি আপনি এই লিঙ্কের কাজটা না করতে পারেন, সেই ক্ষেত্রে আরেকটা ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ উমং যে ওয়েবসাইট রয়েছে, UMANG লিখে আপনি গুগলে টাইপ করবেন, তাহলে উমঙ্গের যে ওয়েবসাইট, অর্থাৎ এটাও সেন্ট্রাল গভর্নমেন্টেরই ওয়েবসাইট বা এর মোবাইল অ্যাপও রয়েছে। উমং মোবাইল অ্যাপ আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন মোবাইলে, অথবা ওয়েবসাইটে এসেও আপনি উমঙ্গে লগ ইন করতে পারেন। এখানে উমঙ্গের ওয়েবসাইটে এসে আপনাকে প্রথম কাজ হচ্ছে এখানে লগ ইন করতে হবে। আর যাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা নাই, তারা এখানে রেজিস্টারে ক্লিক করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তারপরে এখানে আপনি মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে, যেটা আপনি রেজিস্টার করার সময় সেট করেছেন, সেটা আপনি এখানে এন্ট্রি করে লগ ইন করতে পারবেন, অথবা আপনি আপনার মোবাইলে ওটিপির মাধ্যমেও এখানে লগ ইন করতে পারেন। তো আমরা এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব। এখানে আমরা মোবাইল নাম্বার এন্ট্রি করব এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে। তো ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনার এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এবার আপনি যে সার্ভিসটা প্রয়োজন আপনার, সেটা আপনি এখানে সার্চ করতে পারেন। একই রকমভাবে যারা মোবাইল অ্যাপের মাধ্যমে এই কাজটা করবেন, তারাও এখানে সার্চের অপশান পাবেন লগ ইন করার পর। তো এখানে আপনি সার্চ করবেন কি, ভারত আধার সিডিং লিখে সার্চ করতে পারেন, বা আধার সিডিং লিখেও আপনি সার্চ করতে পারেন। তো এখানে দেখছেন আধার যখনই আপনি লিখবেন, আধার রিলেটেড যাবতীয় সার্ভিস আপনি এখানে পাবেন। সেরকমই যে আধার সিডিংয়ের অপশান, সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন ভারত আধার সিডিং এনাবেল যে অপশানটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। যারা আধার লিঙ্ক করতে চাইছেন এখানে ক্লিক করবেন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। আর যারা কোন অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে বা সেটা জানার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন, বা যে কোনো একটাতে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন, পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন আধার সিডিংয়ে আমরা ক্লিক করলাম, পরবর্তী ট্যাব ওপেন হবে। যদি পপ আপ এখানে ব্লক থাকে তাহলে এটাকে অ্যালাউ করবেন এবং ডানে ক্লিক করবেন। এবার দেখুন নতুন পেজ আপনার সামনে ওপেন হবে। নতুন পেজে যেমনভাবে আপনারা এনপিসিআই এর ওয়েবসাইটে আসতে পারতেন, সেরকমই ওয়েবসাইটে আসবেন। এখানে যদি আপনার আধার ম্যাপিং হিস্ট্রি জানতে চান, অর্থাৎ কোন কোন টাইমে আপনি কি আধার সিডিংয়ের মাধ্যমে টাকা উইথড্রল করেছেন, সেগুলো আপনি এখানে জানতে পারবেন। আধার ম্যাপের স্ট্যাটাস যে অপশানটা রয়েছে, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে সেটা আপনি এখানে আধার নাম্বার এবং ক্যাপচার কোড এখানে টাইপ করে এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে, সেখান থেকেও আপনি দেখতে পাবেন। এবার যারা আধার লিঙ্ক করতে চাইছেন বা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তারা উপরের যে প্রথম অপশানটা আধার সিডিং ডিসিডিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এবার দেখুন আপনার আধার নাম্বার এখানে টাইপ করতে হবে। তারপরে আপনি সিডিং করতে চাইছেন অর্থাৎ লিঙ্ক করতে চাইছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন তিনটে অপশান আপনার সামনে ওপেন হবে। প্রথমত ফার্স্ট সিডিং, অর্থাৎ যাদের ক্ষেত্রে কোনো লিঙ্ক নেই, তো এরকম যদি আপনার থাকে তাহলে আপনার কোনো লিঙ্কই নেই, সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট যে অপশানটা এখানে ক্লিক করবেন, অর্থাৎ আপনি নতুন করে লিঙ্ক করতে চাইছেন, কোনো ব্যাঙ্কই আপনার লিঙ্ক নেই। এবার দেখুন দ্বিতীয় একটা অপশান রয়েছে। দ্বিতীয়তে বলা হচ্ছে একই ব্যাঙ্কে আপনার দুটো তিনটে অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ স্টেট ব্যাঙ্কে ধরুন আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে, আপনি একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আধার সিডিং করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনাকে দ্বিতীয় অপশান সিলেক্ট করতে হবে, একই সেম ব্রাঞ্চে যদি দুটো বা তার বেশি অ্যাকাউন্ট থাকে। এবার যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংক সিলেক্ট করে তার অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করতে হবে। আর 3 নাম্বার, অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্টে আপনার আধার লিঙ্ক রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে, সেটাকে আপনি অন্য আদার্স কোনো ব্যাংকে আপনি ট্রান্সফার করতে চাইছেন বা আদার্স কোনো ব্যাংকে লিঙ্ক করতে চাইছেন, সেই ক্ষেত্রে 3 নাম্বার। অর্থাৎ ধরুন আপনার স্টেট ব্যাংকে আধার সিডিং রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি স্টেট ব্যাংক থেকে এইচডিএফসিতে বা ব্যাঙ্ক অফ বরোদাতে
আপনার অন্য অ্যাকাউন্টে আপনার আধারটা সিডিং করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি 3 নাম্বার অপশান সিলেক্ট করবেন। আর যারা একেবারেই লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে প্রথম যে অপশানটা এটা সিলেক্ট করবেন, তারপরে কোন ব্যাংকে আপনি আধার লিঙ্ক করতে চাইছেন বা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এবার এটা সিলেক্ট করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করবেন, সেই অ্যাকাউন্ট নাম্বার আরেকবার টাইপ করে এখানে কনফার্ম করবেন। তারপরে একটু নিচের দিকে এখানে ডিক্লারেশনের বক্সে ক্লিক করবেন এবং ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারে ঘরে এখানে ফিল করবেন, তারপরে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে, ওটিপি এন্ট্রি করার পর আপনি সাবমিট করলেই আপনার এখানে যে আধারের ডিবিটি লিঙ্ক সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। এটা উমং মোবাইল অ্যাপ থেকেও করতে পারবেন বা উমঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটেও আপনি লগ ইন করে আপনার বা আপনার অন্য কোনো ব্যক্তিরও আপনার পরিবারে তাদেরও আপনি এখান থেকে লিঙ্ক করে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। কাদের ডিবিটি লিঙ্ক রয়েছে, কিভাবে আপনি অনলাইনে চেক করবেন, বা আপনার যদি কোনো ভর্তুকির টাকা আসে তাহলে আপনি কিভাবে শিওর হবেন যে আপনার আধার লিঙ্ক অবশ্যই রয়েছে। তো লিঙ্ক আছে কিনা সেটা চেক করার জন্য কি প্রসেস রয়েছে এবং লিঙ্ক না থাকলে কিভাবে আপনি লিঙ্ক করবেন অনলাইনে, সমস্ত প্রসেসটা আপনার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।